দেখতে পাচ্ছেন আমি মিনা তাঁবু থেকে একটু বের হচ্ছি। এই যে বের হয়ে বাহিরে দেখতে পাচ্ছেন অনেক হাজী সাহেবগণ হাঁটাহাঁটি করছেন এবং হচ্ছে দোয়া প্রার্থনা করছেন আল্লাহর কাছে। 8ই জিলহজ যখন সন্ধ্যা গনিয়ে আসছিল তখনই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা আরাফার ময়দানে যাব। আমরা 9 জিলহজ জোহর থেকে আরাফার ময়দানে আমরা অবস্থান করব মাগরিব পর্যন্ত। যেহেতু আমরা জোহর থেকে অবস্থান করতে হবে, তাহলে আমরা 8ই জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানের উদ্দেশ্যে আমাদের মুআল্লিমগণ নিয়ে আমাদেরকে প্রস্তুত করে রেখেছিলেন যে আমাদের যখন গাড়ি আসবে, অর্থাৎ আমাদের জন্য যে নির্ধারিত বাস ছিল সেই বাসটি যখনই আসবে তখনই আমরা বাসে উঠে পড়বো এবং রাতের মধ্যেই আমরা আরাফার ময়দানে আমরা চলে যাব। কারণ জোহরের আগেই কিন্তু আমরা আরাফার ময়দানে কিন্তু পৌঁছতে হবে, কারণ আরাফার ময়দানই হচ্ছে হজের একেবারে ফরজ। যে আরাফার ময়দানে অবস্থান করা হজের একটি ফরজ। প্রথম ফরজটি হলো ইহরাম বাঁধা বা নিয়ত করা। 2 নম্বর যে ফরজটি, সে ফরজটি হলো আরাফার ময়দানে অবস্থান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফার ময়দানই হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজ। তাহলে এই আরাফার ময়দানে অবস্থান করাটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদেরকে 9 জিলহজ জোহর থেকে যেহেতু অবস্থান করতে হবে আরাফার ময়দানে, আমাদেরকে 8ই জিলহজ রাতেই আমরা বাসে করে আমরা আরাফার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি।